ঝন্টু বাবু বলছেন প্রায় 1 কোটি হতে পারে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানলাম, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এলো, প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হলো। 22 লক্ষ পরিযায়ী শ্রমিক অ্যাড হলো, যারা বাইরে নিজেরা কাজ করছিলেন তারা প্রত্যাখ্যান করে দিয়েছেন, আসবেন না, বলেছেন 5,000 টাকায় কিচ্ছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প আদৌ বাস্তব না পুরোটা ভাওতাবাজি? অর্থনীতির কথায় কি মনে হচ্ছে বলুন। দেখুন, এটা তো একটা মানে সামাজিক প্রকল্পের কথা। আমরা শুধু অ্যানাউন্সমেন্টটা শুনেছি এবং এখানে 22 লাখ শ্রমিকের কথা বলা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক আছেন। এদের মধ্যে টেকনিক্যালিটি থাকবে অনেক। মানে আপনি যেরকম সহজ ভাষায় বলছেন যে উনি ফিরে আসলেই টাকাটা পাবেন, হয়তো আমরা যদি স্কিমটা পর্যালোচনা করি পরবর্তীকালে আমরা পাবলিক ডোমেনে থাকবে, সেটা যদি দেখি তাহলে সবাই হয়তো পাবে না। তার পাওয়ার জন্য অনেক রকম নিয়ম কানুন থাকবে, অনেক লোক আসবেন না, অনেক লোক চাইবেন না, কিন্তু কিছু সংখ্যক লোক তো আসবেন, কিছু সংখ্যক লোক হয়তো পাবেন। কিন্তু কথার কথা হচ্ছে যে আমরা যদি ওরকম ভাবে দেখি 22 লক্ষ লোক, তার 5,000 টাকা করে এবং প্রত্যেক মাসে 5,000, অঙ্কটা অনেক বড় টাকা হয়ে যাবে এবং সেই টাকাটা সরকার কোথা থেকে সংস্থান করবে সেটাও সরকারকে ভাবতে হবে। এবং তার জন্য আমরা আগামী বাজেট যেটা হবে সেই বাজেটের সময় দেখব কত টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে বা সরকারি যে পরিসংখ্যান আসবে তাতে কত লোক এটার সুবিধে নিয়েছে। কিন্তু একটা জিনিস হবে, সেটা হচ্ছে কিছু লোক যদি তিনি বাইরে থাকেন এবং সেখানে যদি উনি একটা স্টেবল ইনকাম করেন এবং সেটা যদি কিছু বছর ধরে করেন, তিনি আর ফিরবেন না, এটা একদম বাস্তব কথা। কিন্তু কিছু লোক যারা হয়তো নতুন গেছেন, ওখানে গিয়েও সেটেল করতে পারছেন না বা সংসার খরচ দিয়ে ওখানকার থাকা খরচা নিয়ে হয়তো তার মনে হচ্ছে যে এখানে ফিরে আসলে আমি 5,000 টাকা করে পাবো, তিনি হয়তো ফিরে আসবেন। কিন্তু ফিরে এসেও তিনি ওই 5,000 টাকাটা নেওয়ার পরে তিনি যে আবার ফিরে যাবেন না তার কোনো মানে আমাদের কাছে কোনো সিওরিটি নেই। একটা লোক আসবেন, টাকাটা নেবেন, তারপরে তিনি আবার যদি বাইরে চলে যান, আমাদের সরকার কিভাবে সেটাকে মনিটরিং করবে? দেখুন, যে কোনো সোশ্যালি যেগুলো আমরা স্কিম বলি সেগুলো হয়তো তার বাস্তবতা একরকম, কিন্তু সেটা যদি আপনি সঠিকভাবে মনিটরিং না করেন তাহলে বেনিফিশিয়ারিজ যারা তারা চাইবে সেটার সুযোগ নিতে। আমি আশা করব সরকারের যে পোর্টাল গুলো থাকবে তাতে যেরকম মানে আমি বলবো যা সব ইনফরমেশন থাকবে, যেভাবে ট্র্যাকিং করা যায়, তাতে হয়তো দেখা যাবে যে সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা যাতে আমি বলবো ধুলোয় না মিশে যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন আমাদের আহ মানে খুব কথাটা শুনতে খারাপ লাগলো, আমাদের বাস্তবতা তো এটা যে কিছু লোক এখান থেকে চলে যাচ্ছেন। ঠিক, ওদেরকে যদি আমরা সত্যি সত্যি ফিরিয়ে আনতে চাই, আমাদের 5,000 টাকা দিয়ে ফিরিয়ে আনবো, এটা কি প্রসেস? তাই তো না, আমাকে তার জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। কর্মসংস্থান করতে হবে। আমি আসছি আবার আপনার কাছে, সুমন বাবু এসেছেন, আমি আসছি প্রত্যেকের কাছে। হ্যাঁ হ্যাঁ, শেষ করুন। আমি হচ্ছি স্বল্প মেধা মধ্য মেধার লোক, যারা অল্প শিক্ষিত, তারা কিন্তু তাদেরকে আমরা বলছি পরিযায়ী শ্রমিক। তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে অল্টারনেটিভ জবে যদি আমরা তাদেরকে অভ্যস্ত করতে না পারি, তাহলে তারা আসবে আবার ফিরে যাবে, তো সেটা তো লং টার্ম সলিউশন নয়। ঠিক, এসে আবার ফিরে যাবে। আমি সুমন বাবুর কাছে যাব। সুমন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।